হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি লিয়া, আর লিয়া অ্যান্ড পামেলিয়া চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বহুদিন পর সকালবেলা একটু শান্তিতে বসে চা খাচ্ছি। অ্যাকচুয়ালি সকালবেলা চা খাওয়ার একদম টাইম থাকেই না আমার, প্রায় হয়ই না। মানে কোন ফাঁকে যে চা খাই, এক একদিন হয়তো চা খেতেও পারি না। যদিও চাটা আমার নেশার পর্যায়ে একদমই পড়ে না, মানে আমি চাটা একদমই খুব একটা পছন্দ করি না। তাও একটু শীতকাল হলে একটু চাটা খেলে মন্দ হয় না। তো তার জন্যই খাওয়া, যেহেতু শরীরটা একটু চাঙ্গা করে, গরম করে, এই জন্যই চাটা খাওয়া জাস্ট। তো বহুদিন পর এরকম একটু সকালবেলা একান্তে বসে একটু নিরিবিলিভাবে চা খেতে পারছি। মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। চাটা খেয়ে দে, তারপর ওর খাবারটা বানিয়ে তারপর ওকে ডাক দেবো, ডাক দিয়ে তারপর ওকে খাবো। তো বহুদিন পর একান্তে একটু চা খেতে পাচ্ছি। টিভিটা চালিয়েছি, তো টিভিটা দেখছি আর চা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। কারণ এই সুযোগ তো হয় না সচরাচর, মানে চা করে কাজ করতে করতে চা কখন ঠান্ডা হয়ে যায়, কখন যে চা খেতে মানে খাই আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, চাটা খেয়ে দে, তারপর মেয়েকে খাওয়ালাম। মেয়েকে খাইয়ে ঠাইয়ে তার মাঝখানে আমি কিছু রান্নার পর্ব, মানে সবজি কাটা সেগুলো কিছুটা সেরেছিলাম, আর ডালটাকে সিদ্ধ করেছিলাম। তো আজকে ভাবছি একটু মুসুর ডাল করব, সেটাও হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে। তো তোমরা হয়তো অনেকেই খেয়ে থাকবে, তো যারা খাওনি তারা এইভাবে ট্রাই করতে পারো, খুব ভালো লাগে। কারণ এই সময় তো পেঁয়াজগুলি একটাই সিজন, এই সময়টাই পাওয়া যায়। তো কিছুই না, পেঁয়াজগুলিগুলো তোমাদের পরিমাণ মতো একটু ছোটো ছোটো করে কেটে তেলের মধ্যে একটু সাদা জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলিগুলোকে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে ভাজা করে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে, পেঁয়াজগুলি ভাজা তো খুব একটা সময় লাগে না, হয়ে গেলে সেগুলো ডালের মধ্যে ছেড়ে দিতে হবে। আমার ডালটা তো আগে সিদ্ধ করা ছিল হলুদ নুন দিয়ে। তারপর পেঁয়াজগুলিগুলোকে দিয়ে ডালটাকে আরেকবার ফুটিয়ে নামিয়ে নিলে ব্যাস তৈরি পেঁয়াজকলি দিয়ে ডাল। এটা খেতে জাস্ট অপূর্ব লাগে। যারা পেঁয়াজের ডাল ভালোবাসো তারা এই ডালটা খুবই ভালোবাসবে, এটা আমার গ্যারেন্টি। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো। তো আর করব হচ্ছে, আজকের বাবা এনেছে পার্শে মাছ। তো পার্শে মাছের মানে ঝোল করব। অ্যাকচুয়ালি পার্শে মাছটা অনেকভাবেই করা যায়, সর্ষে দিয়েও ভালো লাগে, বা সর্ষে পোস্ত দিয়েও খুব ভালো লাগে, বা প্লেন আলু বেগুন দিয়েও ঝোল ভালোই লাগে। তো তোমরা কিভাবে পার্শে মাছ খাও বা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো পার্শে মাছটা অ্যাকচুয়ালি ভেবেছিলাম সর্ষে দিয়ে করবো, তারপর সেখান থেকে স্কিপ করে ভাবলাম যে না, আলু বেগুন দিয়েই করি, কেননা তাহলে একসাথে ঝোলটা করতে পারবো, মেয়েও খেতে পারবে, আমরাও খেতে পারবো। কারণ সর্ষে দিয়ে করলে তো মেয়ে খেতে পারবে না। তো দেখো পার্শে মাছগুলো, হ্যাঁ প্রথম স্টেজের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার পরের স্টেজের মাছগুলো ভাজছি। এটা ভাজা হয়ে গেলে তারপর ওই তেলে বেগুনগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে বেগুনগুলোকে তুলে তারপর আলুগুলোকে সাঁতলাবো। কেননা পার্শে মাছ আলু বেগুন দিয়ে ঝোল, পাতলা করে ঝোল, একটু ধনে পাতা লাস্টে ছড়িয়ে দিলে খেতে জাস্ট অপূর্ব লাগে। তো জানি না, অনেকে অনেক রকম প্রসেসেই খায়। আমার বাপের বাড়িতেও যেমন বিভিন্ন ধরনের ভাবে খায়, আমার শ্বশুরবাড়িতে অন্যভাবে খায়। তো আমার এমন প্লেন পাতলা ঝোল ভাল লাগে, এটা শরীরের জন্য ভালো, আর একটা বাচ্চা যেহেতু খাবে তো তার জন্য তো খুবই হেলদি। তো তারপর আলুটাকে একটু লাল লাল করে ভেজে তার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা, একটু সামান্য নুন হলুদ, আরও যা যা মশলা আছে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, সেগুলোকে দিয়ে ভালো করে আলুটার মধ্যে কষিয়ে নিতে হবে। কারণ বেগুন দিয়ে কষালে হবে না, কারণ বেগুন খুব নরম জিনিস, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পুরো ঘাটা হয়ে যাবে। ওই জন্য বেগুনগুলোকে একদম লাল লাল করে ভেজে একটু আগে তুলে নিয়েছি। তারপর আলুটাকে সাঁতলে আলুটা কষানো হয়ে গেলে তার মধ্যে জল ঢেলে দিয়েছি, দিয়ে এবার বেগুনগুলোকে ছেড়ে দেবো। কেননা বেগুনগুলো যদি আমি ওর সাথে কষালাম, বেগুন পুরো ঘেটে একেবারে, মানে কি বলবো, কিছু থাকতো না। তো যাই হোক, ওদিকে ছেড়ে দিয়ে চাপা ঢাকা দিয়ে দিয়েছি। চলো, আর এদিকে রান্না আগেই করে নিয়েছিলাম, বেগুন একটু ভাজা, আর ওদিকে হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে এবং গোল গোল করে ভাজা খেতে খুব ভালোই লাগে। আমার খুব একটা ভাজা ভালো লাগে না, আমার বড়ের বাবা ভালো লাগে, যে বললো গোল গোল করে খাবে। তো ঠিক আছে, এইভাবে ভাজা। তো এদিকে এসে দেখি মাছের ঝোলটাও মোটামুটি হয়ে গেছে। তো মাছের ঝোলটা নামিয়ে মেয়েকে নিয়ে যাব চান করাতে, চান ঠান করিয়ে ছাদে যাব, জামা কাপড়, তো এখনও প্রচুর কাজ আছে, গ্যাস মোচা ঠ্যাস মোচা, মানে এক গাদা কাজ পড়ে আছে। তো ধনে পাতা দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে এটা লাস্ট ফিনিশিং, একটু নাড়াঘাটা করে নামিয়ে দেবো। কারণ ধনে পাতা দিয়ে বেশি একটা ফোটালে না, ধনে পাতার যে একটা সেন্ট থাকে সেটা
মানে থাকে না, পাওয়া যায় না। তো এটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে, আর পার্শে মাছ না বেশি নাড়াচাড়া করা যায় না, খুব ভেঙে যায়, তখন হালকা করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। অবশ্যই হ্যাঁ, আরেকটা কথা, অনেকে বড়ি দিতে পারো, বিউলির ডালে বড়ি খেতে অপূর্ব লাগে, তো আমার কাছে তখন ছিল না বলে আমি দিতে পারিনি। তো যাই হোক, মাছ ফাছ রান্না কমপ্লিট। তো এবার মেয়েকে স্নান করিয়ে দেবো। তো মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে তারপর গেছিলাম ছাদে, মেয়েকে নিয়েই গেছিলাম ছাদে। ওরও একটু রোদ্দুর পোহানো হয়ে যায়, আমারও একটু জামা কাপড় তোলা হয়ে যায়, কারণ সকালবেলা মেয়েকে নিয়ে যাওয়ার একদম টাইম থাকে না আমার, মানে ছাদে নিয়ে যাওয়ার। তখন রান্নাবান্নার এত তাড়া থাকে কাজে যে ওখানে গিয়ে ছাদে গিয়ে 5 বা 10 মিনিট দাঁড়াবো, সেটা আমারও থাকে না। আর তখন প্রচণ্ড হাওয়া ছাড়ে সকালের দিকে, তার জন্য আমি নিয়ে যাই না। তো একটু বেলার দিকেই রান্নাবান্না সেরে ওকে একটু নিয়ে যাই, স্নান টান করিয়ে। তাতে রোদ্দুরটা একটু গায়ে লাগে, মানে স্নান করলে একটু ঠান্ডা তো লাগে, রোদ্দুরটা একটু গায়ে লাগে, আর বেলার দিকে হাওয়াটাও একটু অনেকটা কম থাকে। আর আমারও জামা কাপড় তোলা হয়ে যায়, ওরও একটু ছাদ ঘোরা হয়ে যায়, তো ওই জন্য ওকেই বেলার দিকটাই নিয়ে যাই। নিয়ে তারপর জামা কাপড় টাপড় তুলে নিয়ে চলে এসেছি। এসে জামা কাপড় ভাঁজ করে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা এখন একটু বেলার দিকেই বসাই, তাহলে কি বলতো শীতকালের ভাত না একটু গরম গরম না হলে না মানে খাওয়া যায় না। স্পেশালি মেয়ের ভাত তো না, একটু গরম গরম যদি ভাতটাকে চটকে নিই তাহলে না ভাতটা বেশ মানে ভালো স্ম্যাশড হয়, এই আর কি। নাহলে একদম ঠান্ডা হয়ে গেলে না ভাত একদম চটকানো যায় না। আর শীতকালে একটু গরম খেতে ভালোই লাগে সবারই, আমি জানি। আমার স্পেশালি কোনো ব্যাপার নেই যে গরম ঠান্ডা, আমার সব রকমই চলে, ঠান্ডা হলেই মনে হয় আমার ভালো হয় এরকম। তো মেয়ের জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি করতে হয়, ওই জন্য বেলার দিকেই ভাতটা বসাই। তো এদিকে জামা কাপড় ভাঁজ ঠাজ করে তারপর ভাতটা নামিয়ে তারপর মেয়েকে খাইয়ে দেবো। পড়াশোনা করতে বসছো তো? আচ্ছা, এটা কি বলে? এটা না, এটা কি বল? পেঁচা, তারপর ময়ূর, এটা হ্যাঁ খরগোশ। আচ্ছা, এটা কি? এটা কি? এটা কি? এটা কি? প্যাক প্যাক। এটা কি? ভৌ ভৌ। হ্যাঁ, এটা কি? গাই। তো ভাতটা নামানোর পর দেখলাম মেয়েটা খাওয়ানোর টাইম হয়নি, একটু বাকি ছিল। তাও ভাবলাম খুব দুষ্টুমি করছে, জ্বালাতন করছে, তোকে একটু বইটা নিয়ে বসাই, তো একটুখানি পড়াশোনা করি। বইয়ের অবস্থা দেখো তো ছিঁড়ে একদম কুটি কুটি করেছে। তো যাই হোক, এর কাহিনী তোমাদেরকে একদিন পরে বলবো। তো তারপর দুপুরে খেয়ে ঠেয়ে মেয়েকে শুয়েছে, আমিও একটু শুয়েছিলাম। তারপর বিকেলবেলা উঠে আমার বাবা মূলো এনেছিল, তো মূলো শাকটা কেটে রাখলাম। শাক পাতাগুলো রাতে কেটে রাখলে একটু ভালোই হয়। আর এই মূলোর যে সামনের দিকে অংশটা, এটাকে কেটে না ডাল করলে খুব ভালো লাগে, মানে এটা এমনি খাওয়া যায় না, যদি এটাকে ডালে দিই খেতে খুব ভালো লাগে। আমি খাই না, বরই খাই অ্যাকচুয়ালি, আমি মূলো একদমই পছন্দ করি না। আর বাকি যে মূলোগুলো রয়েছে ও বলেছিল তরকারি করতে, কিন্তু বেসিক্যালি আমরা মূলোর তরকারি একদম ভালো লাগে না, মূলোর গন্ধটাই আমার সহ্য হয় না। তো ভেবেছি ওটা দিয়ে বড়া করবো। আর এইদিকে হচ্ছে আমি তোমার বর বলছে আজকে সন্ধ্যাবেলা টিফিনে কী খাবে, তো ছাতু লিট্টি খাবে, তো সেটারই প্রিপারেশন করছি। আমি ওদিকে আটা মাখতে গেছিলাম, তার ফাঁকে বর এগুলো কেটেছে, ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা কুচি আর লেবু বর কেটে কুটে রেডি করেছে। আমি বললাম তুমি কাটো, ওই ফাঁকে আমি আটাটা মেখে নিই, রাতে রুটিও হয়ে যাবে আর লিট্টি বানানো হয়ে যাবে, কারণ আটা দিয়ে লিট্টি বানানো হয়ে যায়। তো যাই হোক, এদিকে কেটে কুটে রেডি করেছি, এবার বরকে একটু হেল্প করতে হবে কাজে। তো দেখেছো এই কটা লিট্টি করবো 8খানা, আর বাদ বাকি আটা দিয়ে আমি রুটি করে নিয়েছি আগেই। আমি বললাম আগে রুটিটা আমি সেরে নিই, তারপর লিট্টি বানাবো, লিট্টি বানাতে একটু সময় লাগবে। তো তোমরা কিভাবে লিট্টি খাও আমি জানি না, তো আমি লিট্টি আমার ফার্স্ট টাইম এটা তৈরি করছি। তো যদি তোমরা এইভাবে করো আশা করি ভালো লাগবে, এটা আমার গ্যারেন্টি। আমার হাজব্যান্ড যেভাবে বলেছে আমি সেইভাবেই ট্রাই করেছি। তো যাই হোক, এর মধ্যে একটু কালো জিরে দিলাম আর একটু জোয়ান দিচ্ছি। অবশ্যই লিট্টিতে জোয়ান ভালো লাগে, জোয়ান দেওয়ার আগে কিন্তু হাতে এইভাবে ঘষে নিতে হবে, তাহলে জোয়ানের যে আলাদা একটা স্মেল থাকে সেটা বেরোয়, এবং এতে মানে খেতে খুব ভালো লাগে, মানে খাবারের মধ্যে বেশ সুন্দর স্মেলটা পাওয়া যায়। তো জোয়ান দিয়ে দিয়েছি আর ওর মধ্যে ছাতুও দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিচ্ছি লেবু রস, একটু টকটক হলে ভালোই লাগে। অনেকে যে পাঁচমিশালি আচার থাকে সেটাও দেয় ফ্লেভারে বা গন্ধের জন্য, খুব সুন্দর লাগে। আর এর মধ্যে মানে পরিমাণ মতো নুন, যে যেমন নুন খায় সেরকম নুন, আর কিছু সেরকম কিছু লাগে না। এবার করে দিয়েছে, আমি বললাম যে তুমি পুরঠুর ভরে রেডি করো, আমি ওদিকে টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো সারতে থাকি, কেননা পুরোটা যদি এখন আমি একা করতে নিই না অনেকটা মানে সত্যি সময় পাবো না, কেননা সময় লাগে এইসব কাজ করতে গেলে। তো ওইদিকে ও পুরঠুর ভরছে, আমি ওদিকে টুকিটাকি কিছু বাসনপত্র ধোয়ার ছিল সেগুলো ধুয়েছি। নাহলে অনেকে ভাবছে যে বরই সব করছে তো আমি কি করছি, অ্যাকচুয়ালি না, সেটা না।
হাতে সাথে দুজনে মিলে যদি কাজ হয় না তাহলে কাজগুলোকে খুব একটা বড় লাগে না, মানে কাজ সবসময় দুজনে মিলে একটু ভাগাভাগি করে নিলে কাজটা খুব তাড়াতাড়ি হয় এবং স্মুথও হয়, আর একার ওপর কোনো প্রেশারও হয় না। তো যাই হোক, ও গোলাগুলো করে দিয়েছে, এবার লিট্টি ভাজার দায়িত্ব আমার। তো লিট্টিগুলোকে আগে কড়াই, আমার তো চাটু নেই, তো কড়াইতেই করতে হবে। তো কড়াইতে আগে শুকনো করে একটু সেঁকে নিয়েছি ভালো করে, চাপা ঢাকা দিয়ে, আটাগুলোতে ভেতরে কাঁচা না থাকে, কারণ গ্যাস বাড়িয়ে করলে না ভেতরে কাঁচা থাকবে, উপরটা লাল হয়ে যাবে। তো আগে ভালো করে সেঁকে নিয়েছি, দিয়ে তারপর হালকা করে তেল দিয়ে সেগুলোকে ভেজেছি। তো এটা হচ্ছে প্রথম রাউন্ডের লিট্টি ভাজা, 4টে প্রথমে কমপ্লিট করেছি, এরপরে 4টে আবার করব, মানে 8টাই তো হবে। তো এর সাথে একটু চা নেবো, তো সন্ধ্যাবেলা টিফিন কমপ্লিট। তো তোমরা লিট্টি কীভাবে ভাজো বা কীভাবে খাও সেটা আমাকে পারলে একটু কমেন্টে জানিও, তাহলে আমার খুব উপকার হবে, তাহলে পরের বার একটু অন্যভাবে ট্রাই করা যাবে। তো যাই হোক, এবার এগুলোকে এই 4টেকেও ভাজবো, কেননা একটু চাপা ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে ভাজলে কী হয় বলো তো, ভেতর থেকে সুন্দর সিদ্ধটা হয়, না হলে নাটা কাঁচা কাঁচা থাকবে, আর ওটা কাঁচাটা খেলে পেট খারাপও হতে চাইবে। তো যাই হোক, এদিকেও আমার মোটামুটি ভাজা কমপ্লিট। তো এগুলোকে এবার তুলে নেবো। তো জানি না কেমন হয়েছে খেতে, কারণ প্রথমবার লাইফে ট্রাই করলাম, আশা করি ভালোই হবে, যেহেতু বড়ই বলেছে ওর অনুযায়ী আমি করছি, যেহেতু ও খেয়েছে তো ও জানে কীভাবে তৈরি করতে হয়, তো ওর অনুযায়ী রেসিপিটা আমি তৈরি করেছি। তো যেহেতু হেল্প করেছে, আশা করি ভালোই হবে। তো চলো বরকে গিয়ে দিই। এদিকে আমার চাও রেডি। তো মেয়েকে ডাকছি, দেখ এনেছি একটা জিনিস নতুনত্ব, ওর ওইসব কোনো ইন্টারেস্ট নেই, ওকে ডাকছি আমি, দেখো একবারও কাছে আসছে না। অ্যাকচুয়ালি কেন বলো তো, দেখো কী নিয়ে ব্যস্ত আছো, স্লেট পেন্সিল নিয়ে ব্যস্ত, মানে ও লেখালেখি করছে, এই নিয়েও ব্যস্ত। তো টিফিন খাওয়ার পর আবার রাতের জোগাড়, তো ওদিকে কড়াই আছে, আগেই বললাম রুটি ফুটি করে নিয়েছি, তরকারিও করা ছিল। তো তারপর রাত্রিবেলা টাইম হওয়ার পর মেয়েকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছি, এখন রাত্রিবেলা শোয়ার পালা। তো শোয়ার আগে এখন মেয়ের আর বাবার চলছে খুনসুটি দুষ্টুমি, মানে কি বলবো, এই নিয়ে চলে বাবা মেয়ের। তো দেখো দুষ্টুমি, মেয়ের ড্রেস ফ্রেস পরানো রেডি, রাত্রিবেলা একদম এবার শোয়াবো, কেননা অনেকটাই রাত্রির হয়ে গেছে, প্রায় 11টা 11:30 প্রায় বেজে গেছে। তো দেখো মেয়ে নতুন কি শিখেছে তোমাদের দেখাই, বলো, দু হাত দিয়ে। তো দেখতে পেলে মেয়ে কি শিখেছে। তো এখন রাত্রি হয়ে গেছে প্রায় অনেকটাই, তো মেয়েকে এবার ঘুম পাওয়ানোর চেষ্টা করি, কারণ ও ঘুমোলেই তারপরে তো আমরা ঘুমোতে পারবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকে ভিডিওটা এতটুকু কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও, আর যদি তোমাদের এইরকম নতুনত্ব ভিডিও দেখতে হয় তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে দেখা হবে পরের ভিডিও, ততদিন সবাই খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা, বাই বাই।